চারা কলম দেওয়ার গড় ছাউনি দেওয়ার জন্য আজ খড় আনতে চলে গিয়েছিলাম একেবারেই ভারতের কাছাকাছি। তো আজকের ব্লকে থাকছে কিভাবে আমরা ভারতের কাছাকাছি গিয়েছিলাম এবং খড় নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি হাওড়ের উদ্দেশ্যে। সাথে ছিল আমার এক ছোট ভাই এবং এক বাগনা। ওরা কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করেছে খড় আনতে গিয়ে। আমরা যাওয়ার পথে দেখা হলো এক রাখালের সাথে। উনি একজাক গরু নিয়ে ছুটে চলেছেন হাওড়ের দিকে। অনেক সুন্দর গ্রামীণ একটা দৃশ্য। পাশে দেখতে পাচ্ছেন একটা নদী। এই নদীর নাম হচ্ছে দলই নদী। এপার হচ্ছে বাংলাদেশ, ওপার হচ্ছে ভারত। যাওয়ার পথে আমরা খোলা গাছের কিছু চুলা নিয়ে নিলাম যাতে আমরা খড়ের আটিগুলো বাঁধতে পারি। আমরা কিন্তু ভারতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ ভাবলাম চলো দেখে আসি ভারতের শস্য ক্ষেত, এবং সেখানে যাই গিয়ে আমরা হালকা একটু রেস্ট নেই। সাথে ভারতের এক কাকার কাছ থেকে আমরা পানি খাই, দেখি ভারতের পানিটা খেতে তিতো নাকি মিষ্টি। আসলে তেমন কোনো পার্থক্য নেই, পানি তো পানি, আমাদের বাংলাদেশের পানির মতোই। যাই হোক, আমরা এখানে রেস্ট করে আমরা আবারও ছুটে চলি আমাদের গন্তব্যের দিকে। আমরা শেষ পর্যন্ত হাওড়ে পৌঁছাই এবং সেখানে আমরা খড় কাটতে ব্যস্ত হই। আসলে আমার যে ছোট ভাই বলেছিলাম আর বাগনা বলেছিলাম, ওরাই কিন্তু সব কাজ একাই করে দিয়েছে, আমাকে তেমন একটা কাজ করতে দেয়নি। তারপরে যতটুকু পারি করেছি। কোথায় আসে না, কাজ যখনই জমে উঠবে তখনই আপনি বাধাগ্রস্ত হবেন। আমাদের সাথেও ঠিক তেমনটাই হয়েছে। আমরা কাজ করতে করতে হঠাৎ আমাদের কাস্তেটা ভেঙে গেল। এখন কি আর করা, ভাঙা কাস্তে দিয়ে কোনো রকম ভাবে খড়গুলো কাটা। ভাঙা কাস্তে দিয়ে কেউই কাজ করতে চাচ্ছে না। যাই হোক, কি আর করা, শেষমেশ ভাঙা কাস্তে দিয়ে আমাকেই কাটতে হচ্ছিল। তাই আমিও যা পারছিলাম আস্তে আস্তে কাটছিলাম। এক পর্যায়ে আমাদের খড় কাটার পালা শেষ হলো এবং সব খড় আমরা একই সাথে এক জায়গায় এনে জড়ো করি। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না। আপনারা অনেকেই জানেন আমি টমেটোর গ্রাফটিং নার্সারি করে থাকি। যদি আপনাদের কারো টমেটোর গ্রাফটিং চারার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এক এক করে আমাদের প্রায় সব আটিগুলো বাঁধা শেষ হয়ে গেল। এরই মধ্যে প্রচন্ড রোদ হয়েছে, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি। তাই আমরা হাওড়ের এক প্রান্তে ছুটে চলে যাই ঝর্ণাতে পানি খেতে। এখন তো আর তেমন একটা হাওড়ে যাওয়া হয় না। ছোটবেলা যখন আমরা হাওড়ে যেতাম এভাবেই কূপের পানি খেতাম, এটা নাকি ঝর্ণার পানি। তো এরকম অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, এখন আমরা রেস্ট নিতে চলে আসি হাওড়ের এক পাশে, যেখানে চনবাস দিয়ে একটি মাছা তৈরি করা ছিল। এই মাছাটা কিন্তু এখানকার কৃষকরাই বানিয়েছে, যারা কাজের ফাঁকে ফাঁকে এসে এখানে রেস্ট নেয়। আমার মনে হয় আমরা যতটুকু কাজ করেছি তার চেয়ে অনেক বেশি এনজয় করেছি। যাই হোক, আমরা সব কাজ শেষ করে এখন খড়ের আটিগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা তিনজন মিলেই সব খড় কিন্তু কাঁধে করে মাথায় করে নিয়ে চলে আসি বাড়ির দিকে। যখন থেকে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি তখন থেকে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন আমি কারো কথায় দাঁড়াই না, আমি আমার লক্ষ্যে অটুট। কেননা পাঁচে লোকে কিছু বলে। আপনি যেভাবেই লাইফস্টাইল ধারণ করুন না কেন, কেউ না কেউ আপনাকে নিয়ে সমালোচনা করবে। আর যখন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করবেন তখন আপনি ধরে নিয়ে আপনি তাদের থেকে একটু না হয়ে এগিয়ে আসুন। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরের ভিডিও কিন্তু থাকছে কিভাবে আমরা খড় দিয়ে চারা কলমের গড় ছাউনি দিয়েছিলাম। আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে চোখ রাখুন আমার প্রোফাইলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।